স্যার আফসোস করে বলছিলেন, এই মুহূর্তে যদি হাতে টাকা থাকতো এই সুযোগ কোনোভাবেই ছাড়তাম না। ঠিক একইভাবে সুযোগ ধরতে গিয়েই আজ ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির লোন রেশিও প্রায় 2:1, অর্থাৎ তার ইনকাম হলো 1 টাকা, কিন্তু তার লোন হলো 2 টাকা। আর ভারতবর্ষের শীর্ষ ধনী মুকেশ আম্বানি তো ইতিহাস পাল্টে ফেলেছেন। ভারতের ইতিহাসে সর্বোচ্চ 60,000 কোটি টাকার লোন নিয়েছিলেন শুধু 4G নেটওয়ার্ক চালু করার জন্য। যখন বাকি সিম কোম্পানিগুলো ভাবছিল 4G লাগাবে কিনা, আম্বানি তখন সেই লোনের টাকায় ভারতের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে গিয়েছিল। আর বাকিরা যখন রিস্ক নিতে শুরু করলো, মার্কেট তখন ইতিমধ্যেই আম্বানির দখলে। ঠিক একই ঘটনা ঘটেছিল বাংলাদেশেও। 2022 সালে বাংলালিংক 4G মডার্নাইজেশন করার জন্য 12,000 কোটি টাকার লোন নেয়, কিন্তু আম্বানির মতো এককভাবে আধিপত্য করতে ব্যর্থ হয়। কারণের অনেক আগেই 2012 সালেই গ্রামীণ ফোন 8,460 কোটি টাকার লোন নিয়ে মার্কেটে নিজের শক্ত দখল তৈরি করে ফেলেছিল। আর ভাইজান, শুধু টেলিকম না, বাংলাদেশের শীর্ষ কোম্পানি যেমন বেক্সিমকো, প্রাণ, আরএফএল, স্কয়ার সবাই আজ কোটি কোটি টাকার লোন নিয়ে ইনভেস্ট করছেন নতুন নতুন প্রজেক্টে। ব্যক্তি বা কোম্পানি ছেড়ে রাষ্ট্রের কথায় আসুন। পৃথিবীর